কুলপিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। মঞ্চের মধ্যে বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে কাজিয়া। বাপি হালদারের সংবর্ধনা সভায় কাজিয়া প্রকাশ্যে। দলের শৃঙ্খলা নিয়ে ব্লক সভাপতিকে নাম না করে তোপ কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের। পাল্টা নাম না করে বিধায়ককে খোঁচা ব্লক সভাপতি সুপ্রিয় হালদারের। তৃণমূলে কংগ্রেসের কাঁচা ঢোকানোর চেষ্টা কেউ করবেন না। তৃণমূলে কংগ্রেসের গ্রুপ করা, দল করা, বিভাজন করা এগুলো করবেন না। দলকে ছোট করার চেষ্টা করবেন না। দলের মধ্যে যদি দল হয় যে দল ছোট হয়ে যায়, দলের মধ্যে যদি সাম্প্রদায়িকতা হয় যে দল ছোট হয়ে যায়। সেই সাম্প্রদায়িকতা নিজের যেমন বিজেপি সাম্প্রদায়িকতা করে দেশটাকে সমাজ করছে, দলটা সমাজ করছে। যদি কেউ করে থাকেন এইগুলো করবেন না, দয়া করে অনুরোধ করবেন। দলের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দলটাকে নষ্ট করবেন না। দল তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। নিশ্চিতভাবে সেটা কেউ আটকাতে পারবে না। আমি চাইলেই পারবো না, আমার বিধায়ক চাইলেই পারবে না। কাজটা নিঃস্বার্থভাবে করতে হবে, দলের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার থেকে দল বলেটা মাথায় রাখবেন। আপনি প্রধান বলে দলটাকে ঘুরাবেন দেখে আপনি আপনার ইচ্ছা মতো চলবেন, আপনি সভাপতি বলে ইচ্ছা মতো চলবেন। আজকে দল ছিল বলে আপনি প্রধান হয়েছেন, দল ছিল আপনি সভাপতি হয়েছেন, দল ছিল আপনি সদস্য হয়েছেন। দল যদি না থাকে একটা আমরা শুনছিলাম দুই তৃণমূল নেতার বক্তব্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, স্পষ্টই বোঝা যাচ্ছে কুলপিতে এবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কি হয়েছিল ঠিক জানাও। দেখো স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো যে সাংসদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ রয়েছেন বাপি হালদার, তার সংবর্ধনা সভা ছিল। সেই সংবর্ধনা সভাতেই কিন্তু কুলপি বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন যোগরঞ্জন হালদার, তিনি কিন্তু একেবারে প্রকাশ্য জনসভা থেকে নাম না করেই প্রকাশ্যে বলেন যে দলের বিরুদ্ধে থেকে দলের অনেকেই আমার নামে কুৎসা করছে, আমাকে সাম্প্রদায়িক হিসাবে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই জিনিসটা কিন্তু চলবে না কোনোভাবেই আগামী দিনে। অন্যদিকে কিন্তু যিনি ব্লক সভাপতি রয়েছেন তিনিও কিন্তু বিধায়কের নাম না করে সুপ্রিয় হালদার, কুলপি বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তিনিও বলেন যে বিধায়ক এবং সাংসদের কাছে অনুরোধ রাখবো যে এই দলের মধ্যে থেকে যারা পঞ্চায়েত নির্বাচন করাচ্ছে, লোকসভা নির্বাচন করাচ্ছে, তারা আলাদা আলাদা ভাবে নির্বাচন করাচ্ছে এবং কোনো একজনের জন্য অন্যজনের সম্মানহানি হবে সেটাও কিন্তু মেনে নেওয়া যাবে না। এই যে নাম না করে ব্লক সভাপতি এবং বিধায়কের এই যে মন্তব্য, তাকে কেন্দ্র করেই কিন্তু প্রকাশ্যে চলে এসছে একেবারে গোষ্ঠী দ্বন্দ্ব সামনে চলে এসছে। অন্যদিকে কিন্তু মথুরাপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ রয়েছেন তিনিও কিন্তু সেই মঞ্চে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু প্রকাশ্যে একেবারে বিধায়ক এবং ব্লক সভাপতির সামনেই বলেন যে দলের মধ্যে থেকে যারা এই লোকসভা নির্বাচনে বিজেপি এবং আইএসএফ কে ভোট করিয়েছে তাদের কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর বিরুদ্ধে। পাশাপাশি কিন্তু এই বিষয় নিয়ে যখন কুলপি বিধানসভার বিধায়ককে জিজ্ঞেস করা হয় তিনি কিন্তু বলেন যে আমাদের মধ্যে কোনো গোষ্ঠীকন্দল নেই, তবে আমার বিরুদ্ধে কেউ কেউ এই ধরনের সাম্প্রদায়িকতার রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে কিন্তু যেহেতু সবাই উপস্থিত ছিল তিনি প্রকাশ্যে বলেছেন। অন্যদিকে এই বিষয় নিয়ে যখন কুলপি বিধানসভার যিনি ব্লক সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদারকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে বিধায়কের সাথে তার কোনো মতনৈক্য নেই, তার কোনো দ্বন্দ্ব নেই, তবে তিনি বলেন যে টিকিট যেই পাক না কেন দলের হয়ে কাজ করতে হবে, একটা শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা প্রয়োজন এবং দলের মধ্যে শৃঙ্খলা প্রয়োজন। অন্যদিকে এই বিষয় নিয়ে যখন মথুরাপুর লোকসভা কেন্দ্রে যিনি সাংসদ রয়েছেন বাপি হালদার, তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস অনেক বড় দল, দলের মধ্যে থাকতে গেলে মতনৈক্য থাকবে, বিভেদ থাকবে, তবে তিনি কিন্তু প্রকাশ্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে লোকসভা নির্বাচনে যারা তৃণমূল কংগ্রেসের থেকেও বিজেপি এবং আইএসএফ কে ভেতরে গোপন আঁতাতে ভোট করিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দল ইতিমধ্যেই কিন্তু সেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি পক্ষ থেকে জানানো হয়েছে যে এইটা কিন্তু ব্লক সভাপতি এবং বিধায়কের এই যে দ্বন্দ্ব তা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। কে বেশি খাবে তৃণমূল দলের মধ্যে, বিধায়ক বেশি খাবে নাকি ব্লক সভাপতি বেশি খাবে, সেই নিয়েই কিন্তু ওদের এই দ্বন্দ্ব, আর তা কিন্তু এবার প্রকাশ্যে সামনে এসছে। বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। একেবারে ধন্যবাদ তোমাকে অরিজিৎ।